নিশ্চয়ই কোনো দোষ করেছি, আর সেই জন্যই আকন্দমালা কেতকীতে পরিণত হয়েছে। আপনি বিনাশ করুন আমার। হে দেবাদিদেব, আপনার সংহার মূর্তি আমাদের সকলকে সন্ত্রস্ত করেছে। আমরা যদি কোনো ভুল করে থাকি আমাদের ক্ষমা করে দিন প্রভু। হে মহেশ্বর, তুমি যখন বিচারের দায়িত্ব গ্রহণ করেছ তখন তোমার পূজায় কেতকী ফুল ব্যবহার করার অপরাধে যে দোষী তাকে শাস্তি দান করুন। কারণ তোমার পূজায় কেতকী ফুল ব্যবহার করার অর্থ তোমাকে অবজ্ঞা করা। সত্যই দেবাদিদেব, শ্রীলক্ষ্মী যদি অপরাধ করে থাকে তবে সেও শাস্তি পাক। পিতা, আমি তো বলেছি যে কোনো শাস্তি আমি মাথা পেতে নেব। অলক্ষ্মী, 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 তুমি কি ভেবেছো? তুমি কি ভেবেছো? আমার দৃষ্টি এতটাই দুর্দৃষ্টি, এতটাই দুর্দৃষ্টি, এতটাই দুর্দৃষ্টি, এতটাই দুর্দৃষ্টি। তাহলে কি এই কাজ দেবী অলক্ষ্মীর? তুমি কেতকীকে মায়া দ্বারা আকন্দ তৈরি করেছো। আর সেই আকন্দরূপী কেতকী পুষ্পকে ছলনা করে তুমি শ্রীলক্ষ্মীর আকন্দমালার সাথে বদল করেছো। সত্য কি তা আমি জানতে পারবো না ভেবেছি, তাই না? তাই না? মূর্খ, মূর্খ। হে দেবাদিদেব, ক্ষমা চাইছি আপনার কাছে। আপনাকে অপমান করা আমার উদ্দেশ্য ছিল না। তাহলে কি উদ্দেশ্য ছিল তোমার? শ্রীলক্ষ্মীকে অভিশপ্ত করা, অভিশপ্ত করা, অভিশপ্ত করা। শ্রীলক্ষ্মী, আমাকে রক্ষা করো, এই শেষবার। আমি কথা দিচ্ছি এরপর বিদ্বেষ হিংসা রাখবো না হৃদয়। আমাকে রক্ষা করো শ্রী, রক্ষা করো আমাকে। শ্রী,
এখানে বিচারকর্তা স্বয়ং দেবাদিদেব। এখানে তুমি আমি কেউ না, এ কথা স্মরণে রেখো। অলক্ষী, স্বর্গলোকে থাকার অধিকার তুমি হারিয়ে ফেলেছ। এই মুহূর্ত থেকে আমি তোমাকে মর্তলোকে নির্বাসিত করলাম। যাও, যাও, বিদায় হও স্বর্গলোক থেকে। না 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 না, এ হতে পারে না, এ হতে পারে না, কিছুতেই না, কিছুতেই না। ও, এইবার বুঝেছি মহাদেব, শ্রীলক্ষ্মীকে স্বর্গের সব অধিকার দেওয়ার জন্যই আমাদের নির্বাসন, তাই না? কিন্তু আমিও শপথ করছি মহাদেব, আমি শ্রীলক্ষ্মীকে কিছুতেই আধিপত্য বিস্তার করতে দেব না, কিছুতেই না, কিছুতেই না। দেবী, ভয় পাবেন না দেবী, আমিও আপনার সঙ্গে এসেছি মর্তলোকে স্বেচ্ছায়। আপনি যেখানে যাবেন আমি সেখানেই যাব, আপনি যেখানে থাকবেন দেবী আমি আপনার সঙ্গেই থাকবো দেবী। আশেপাশে তো জনপ্রাণী নেই দেখছি। এ কোথায় এলাম জড়তি? এ কোন স্থান? হে ত্রিদেব, যদি অনুমতি দেন তাহলে একটি প্রশ্ন করি। অবশ্যই শ্রীলক্ষ্মী, বলো কি জানতে চাও? আমার কেন জানি না বারবার মনে হচ্ছে অলক্ষীর নির্বাসন পূর্ব পরিকল্পিত ছিল। আপনারা আগে থেকেই সবকিছু ঠিক করে রেখেছিলেন। সত্য দেবী, দেবতাদের মধ্যে যখন ভোগবিলাস, হিংসা, বিদ্বেষ বাড়ছিল,
ক্ষমতা লোভী হয়ে পড়ছিলেন তারা। তখন শ্রী সৃষ্টি করার জন্য প্রজাপতি ব্রহ্মা তোমাকে সৃষ্টি করলেন। কিন্তু তোমার স্ত্রী বারবার বিনষ্ট হচ্ছিল দেবী অলক্ষ্মীর জন্য। তাই আমরা এই বিচার সভার আয়োজন করলাম দেবী অলক্ষ্মীকে দেবলোক থেকে বিতাড়িত করার জন্য। আমরা জানতাম অলক্ষ্মী তোমার পূজা পণ্ড করার প্রচেষ্টা করবেই, আর সে সেটাই করেছে। অর্থাৎ স্বর্গলোক এবার প্রকৃতই শান্তিপূর্ণ হলো। দেবলোকে এইবার লক্ষ্মীশ্রী বিরাজ করবে হে দেবরাজ। জয় ত্রিশক্তির জয়, জয় জয় ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের জয়, জয় জয় ত্রিদেবের প্রভু, তবে কি এত কাল পরে আমি বৈকুণ্ঠে এক শান্তির সংসার গড়ে তুলতে পারবো, যা দেখে সকলে বলবে লক্ষ্মীর সংসার? আমি চাই মর্তেও আমার ভক্তরা ঘরে ঘরে এমনই লক্ষ্মীর সংসার সৃষ্টি করুক। গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান, ও মা গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান, দুধে ভাতে বেঁচে থাক মা তোমার সন্তান, ও মা তোমার সন্তান। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, এসো মা লক্ষ্মী। দীপ জ্বলে সাজে শাখ বাজে তোমার বাহনে, পুষ্প অর্ঘ্য আদি দেই মা তোমার চরণে, ও মা তোমার চরণে। যে বানারে পূজে তোমায় যে বাজন স্বরে, যে বানারে পূজে তোমায় যে বাজন স্বরে, তুমি মাতার মন বাঞ্ছা দাও পূর্ণ করে, ও মা দাও পূর্ণ করে। এসো মা লক্ষ্মী, বসো বড় বৌমা, মা লক্ষ্মী। পদ্মপলা সাক্ষী নামে গাও জয় জয়, দেবী মা লক্ষ্মীর নামে গাও জয় জয়, মহালক্ষ্মী নামে হয় সর্বরোগ ক্ষয়, হয় সর্বরোগ ক্ষয়। এসো মা লক্ষ্মী। মা এ কি বড় বৌমা, তুমি একা কেন? মেজ বৌমা সেজ বৌমা গেল কোথায়? ডাকো তাদের। একটু বাদে বাড়িতে নতুন বউ আসবে, অবন্তীনগরের মেয়ে বউরা এসে জড়ো হবে। আমার এখনো নৌকি পুজো সারা হয়নি। ডাকো মেজ বৌমা সেজ বৌমাকে ডাকো, তুলসী তলায় আসতে বলো, সন্ধে দেবো। যাও। যাচ্ছি মা। মেজো, এই সেজো, হলো তোদের আর কত দেরি করবি বলতো? আস কি যাই বদে আস্তে মা সন্ধে দিচ্ছেন জানিস নে। চলো বদে চলো। কোথায় ছুটছিস তুই? হ্যাঁ আস্তে আস্তে, জানিস না ছোটাছুটি করলে নৌকি নাক করেন। আস্তে আয়। সেজ বৌমা, ঘোমটাটা ঠিক করো মা। তুলসী তলায় সন্ধে দেবে খালি মাথায়।
ও মা, ঠাকুর ঘরে যাবেন নে? বরণডালা মায়ের পায়ে ছোঁয়াতে হবে তো। চলো। রোজ এই তুলসী তলায় পিদিম দিতে এসে আমি আমার সংসারের সব চিনতে ভুলে যাই গো বড় বৌমা, জানো তো। আগো, ও বড় বৌমা, বরণডালা ঠিক মতো সাজানো হয়েছে তো? হয়ে গেছে মা। মেজ বৌমা, পুজোর গোছ ঠিক মতো হয়েছে তো? হয়ে গেছে মা। সেজ বৌমা, ফল ঠিক মতো কেটেছো তো মা? সব হয়ে গেছে মা। কি গো বড় বৌমা, সব কাজ কি তুমি একাই করেছো বাচ্চা? সেজ বৌমা, মেজ বৌমা কিছু করেনি কো? কতদিন বলেছি তোমাদের, মা নক্ষী আলস্যি মোটে পছন্দ করেননি। মা, ওরাও সঙ্গে ছিল মা। হ্যাঁ মা, ওরা ছিল। বড় বৌমা, এমন করেই মিলেমিশে তোমরা সকলে থেকো। মা নক্ষী যেন আমার সংসারে সারা জীবন থাকে। মা লক্ষ্মী, চলো। মা লক্ষ্মী, ঠাকুমা লক্ষ্মী ঘরে ঘরে। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, ঠাকুমা লক্ষ্মী।